আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অবস্থান করতেছি আত্রাই দীঘা এক পুকুর পাড়ে। তো এখানে কিছু আম গাছ দেখতে পাইলাম দৃশ্যনীয়, এবং এই আমগুলি হচ্ছে বাড়ি ফোর আম। জীবন এই নাম আমি শুনছি না। এ দেখেন বিশাল মনে করেন যে আমের একটা সমারোহ আর কি, বুঝছেন, সব আম গাছ। তো এখানকার আম গাছগুলি দেখে মনে করেন যে আমার চোখে মুখে লাগে বললো আর কি। এই বাড়ি ফোর আম, মানে এগুলি বাড়ি ফোর আম বলা হয়। দেখছেন, থোকায় 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 জায়গায় জায়গায় আম। ঠিক আছে। আচ্ছা দাদা ভাই, এই আমগুলি আপনার কি বললেন, কি আম জানি? বাড়ি ফোর আম। আচ্ছা, এগুলি মানে কোথায় বেশি ই হয়? চারঘাটে। ও, রাজশাহী চারঘাটের বাড়ি ফোর আম, ঐতিহ্যবাহী এই আম। ঠিক আছে। যেদিকে মনে করেন তাকাই সেদিকে শুধু খালি আম, থোকায় থোকায় আম, আমের কোনো শেষ নাই। ঠিক আছে। কিন্তু আমার একটা জিনিস আশ্চর্য লাগছে, আমরা যেমন কত পদের আমের নাম শুনি, কিন্তু এই বাড়ি ফোর আমের নাম আমি এখনো শুনছি না। ঠিক আছে। এই জিনিসটা আমার অদ্ভুত লাগছে। আম গাছ দেখে আমার খুব ভালো লাগছে। রাজশাহী হচ্ছে আমের ঘাঁটি। ঠিক আছে। রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত। ঠিক আছে। মনে করেন যে ছোট ছোট গাছে অনেক হিউজ পরিমাণ আম ধরে, যেদিকে তাকাইবেন সেদিকে শুধু আম আর আম। সব আমের নাম শুনছি, কিন্তু এই বাড়ি ফোর আমের নাম আমি জীবনের প্রথম শুনলাম। ঠিক আছে। খুব ভালো লাগলো। এখানে পুকুর আছে, পুকুরের পাড়ে হইল গিয়ে এই বাড়ি ফোর আমের যে বাগানটা আর কি। ঠিক আছে। তো চতুর্পাশে বাগান দিয়ে রাখছে, আমের বাগান। তো যদি কেউ জানেন যে এই বাড়ি ফোর আমটা কি, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন।